আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি সাজেস্ট করব আপনারা কেউ ওনাকে পুরনো কথা মনে করাবার চেষ্টা করবেন না। আচ্ছা ডক্টর, আমরা কি একবার দেখা করতে পারি সাবিত্রীর সঙ্গে? নিশ্চয়ই দেখা করতে পারেন, কিন্তু আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন। তুমি প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। কেন? তুমি কি সত্যি আমার মেয়ে? কি হলো বলো না, তুমি কি সত্যি আমার মেয়ে? সাবিত্রী, এখন এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। হাসপাতাল থেকে আগে তুমি আশ্রমে ফিরে চলো, তারপর আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। না, আমি শুধু একটুকু জানতে চাই ও কি সত্যি আমার মেয়ে? কি হলো? তোমরা সবাই এরকম চুপ করে আছো কেন? বলো না, ও কি সত্যি আমার মেয়ে? হ্যাঁ, বললো তো গুরুজি, এসব নিয়ে এখন আলোচনা করার সময় না, এগুলো আমরা পরে আলোচনা করব, পরে ভাববো। না, আমি এটুকু জানতে চাই যে ও আমার মেয়ে কিনা। হ্যাঁ মা, আমি তোমারই মেয়ে। কোনটা বিশ্বাস করব আর কোনটা অবিশ্বাস করব জানি না। তুমি আমার মেয়ে কিনা আমি কি করে বিশ্বাস করব? হ্যাঁ, বলো। আমি এটা প্রমাণ করে দিতে পারি যে নেহা আপনারই মেয়ে। টুম্পা, কি বলতে চাইছো তুমি? এটাই যে আমি প্রমাণ করে দিতে পারি নেহার মা সাবিত্রী কাকিমা, আর নেহা সাবিত্রী কাকিমারই মেয়ে। কি করে টুম্পা? আমি কাউকে না জানিয়ে একটা কাজ করেছিলাম, আর সেটা দিয়ে আমি এই সত্যিটা প্রমাণ করে দিতে পারি। টুম্পা, তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, একদমই। আমি এমন একটা প্রমাণ দেব যে সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা প্লিজ এই কথাগুলো ওনার সামনে বলবেন না। আপনারা সবাই একটু বাইরে যান। কি হলো? প্লিজ আপনারা বাইরে যান। চল চল চল। না দাদা, আমি যাবো না কোথাও। চল না, কারণ চল। দাঁড়া, কি প্রমাণ আছে তোমাদের কাছে? আমি জানতে চাই। কাকিমা দেখো, তুমি এসব নিয়ে এখন ভেবো না, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা এসব নিয়ে আলোচনা করব। না, আমি এক্ষুনি জানতে চাই। যদি তুমি সত্যি জানতে চাও
তাহলে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? সত্যিটা জানার পর তুমি অস্থির হবে না, অসুস্থ হবে না, কথা দাও। ছোট বৌদি, এবার বলো। আমি কদিন আগে আশ্রমে সাবিত্রী কাকিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যেটার ব্যাপারে আমি কাউকে কিচ্ছু জানাইনি। এটাই সুযোগ, গিয়ে কাকিমার সঙ্গে কথা বলতে হবে। ভালো আছো কাকিমা? দাও, চিরুনিটা আমাকে দাও, আমি তোমার চুলটা আঁচড়ে দিচ্ছি। আসলে কি বলো তো কাকিমা, তুমি তো আমার মায়ের মতো, জানো তো আমি আমার মায়ের চুলও আঁচড়ে দিই। দাও। ভালো লাগছে কাকিমা? খুব খুব ভালো লাগছে। আর সেই চুলটা নিয়ে যাওয়াই আমার আসল উদ্দেশ্য ছিল। কিন্তু কেন? ডিএনএ টেস্টের জন্য। রিপোর্ট এসেছে? হ্যাঁ, আর সেই রিপোর্ট অনুযায়ী নেহা আপনারই মেয়ে। টুম্পা, তুমি সত্যি মল্লিক বাড়ির মা লক্ষ্মী। আবির বাবু, জানেন তো আমি না খুব চিন্তায় ছিলাম, চেষ্টা করছিলাম যেন সব সমস্যা আমি মিটিয়ে দিতে পারি, কিন্তু বুঝতে পারছিলাম না যে করতে পারবো কি করতে পারবো না। তুমি না মাঝে মধ্যে ভুলে যাও। কি ভুলে যাই? তুমি টুম্পা অটোওয়ালি, করো মুশকিল আসান টাইমলি। আমি টুম্পা অটোওয়ালি, করে মুশকিল আসা টাইমলি। সত্যি টুম্পা, তুই করে দেখালে ওটা। যে পরিবারে তোমার মতো মেয়ে আছে সে পরিবারে সব সময় মঙ্গল হয়। আমার আশীর্বাদ রইল তোমার উপর চিরকালের জন্য। কিন্তু কে? কি সম্পর্ক আমার সঙ্গে ওই লোকটার? আমি সবটা জানতে চাই। মা, এখন না, আমরা পরে সবটা জানাবো। না, আমার জীবন সম্বন্ধে আমি সবটা জানতে চাই।
কি আমি কি কি হয়েছিল আমার সম্বন্ধে সবটা? কাকিমা দেখো, তুমি এখন এসব নিয়ে ভেবো না। ডক্টর এখন তোমাকে শুধু বিশ্রাম করতে বলেছে। ডাক্তার কি বলেছে আমি সেসব জানতে চাইছি না। আমি আমার জীবন সম্বন্ধে সবটা জানতে চেয়েছি। আমি সবটা না জানতে পারলে ভালো থাকবো না, আমি সুস্থ হয়ে উঠবো না। দেখো, তোমাকে সমস্ত কিছু জানানো হবে, কিন্তু ঠিক সময় বুঝে, এখন নয়। আমি এখনই জানতে চাই, এখন। সব সমস্যা তো সমাধান হয়ে গেছে, তাহলে তো চিন্তা করছো কেন? তোকে কে বললো যে আমি চিন্তা করছি? কম বছর তো হলো না তোমাকে দেখছি। তোমাকে দেখে কতটা চিন্তিত লাগছে সেটা তুমি জানো। তুই কি এসব আবার কি করছো? কিছুক্ষণ আগে আবিরের সঙ্গে ফোনে কথা হলো। ও বলল সাবিত্রীকে নাকি আজকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। সেটা হলে কত বছর বাদে সাবিত্রী আজকে বাড়িতে ফিরবে, আমি ওকে বরণ করে ঘরে তুলবো। কি হলো তোমার? একদিকে সাবিত্রী বাড়ি ফিরে আসবে, তার একটা আনন্দ আছে। অন্যদিকে কবিতার কোনোদিন ফিরবে না, তারও একটা দুঃখ আছে। কোনটা বেশি সেটা আমি জানি না। মা, কি হলো? কি হয়েছে তোমার? আমার না খুব ভয় করছে মা। ঠিকই, কেন বৌমা, কি নিয়ে ভয় করছে? আজ সকালবেলা বাবুকে স্বপ্নে দেখে ঘুম ভেঙেছে আমার। আমি তখনই বুঝেছি যে কোনো না কোনো একটা অঘটন হতে পারে। কোনো অঘটন ঘটেনি বৌমা, সবকিছু ঠিক আছে। তুমি এত চিন্তা করো না। না বাবা, আমি না পুরোহিত মশাইকে বাবুর কুষ্টিটা একটু দেখতে বলেছিলাম। উনি কি বললেন জানেন? ও বাহ, তা পুরোহিত মশাই কি বললেন? বলো বাবুর না একটা ফাড়া আসছে, খুব বড় একটা ফাড়া আসছে। বাবু আজকে বাড়ি ফিরে আসলে আমি ওকে আর বাড়ি থেকে কদিন বেরোতেই দেব না। আমার মন বলছে বাড়ি থেকে বেরোলে ওর কোনো না কোনো একটা গন্ডগোল। বাবুকে আমি আমার কাছেই রেখে দেবো যতদিন না পুরোহিত মশাই বলছে যে ওর ফাড়া কেটে গেছে। অশোক, কেমনি? অজ সরে যা, সরবো না, অজ সরে যা, আমি সরবো না, অজ বাঁচতে চাস তো সরে যা, আর বলবো না। আমি সরবো না। ভজ, অশোক, কি হচ্ছে নাকি? কি করছিস তুই? বললাম এই কথা, না মা, আঙ্গুল নামাও। আমি এখন ভদ্রতার মোড়ে নেই বাবা, মাথা গরম করিও না, তাহলে কিন্তু তোমাকেও নামিয়ে দিতে আমি ভাববো না। এই বাবার সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এখানে আসছো কেন ফোন করতে? যাও দেখে দাঁড়াও। এই এগোবে না, এগোবে না, এক পাও নড়বে না, এক পাও নড়বে না, এক পা নড়বে না। মারবো না, চুত করে কেটে দেবো। অশোক, এরকম করিস না। মারবো না, ভয় পাচ্ছে বলো, ভয় পাচ্ছে, মারবো না। চলো আমার সঙ্গে চলো। তোমাকে নিয়ে কোথায় যাবি তুই? বৌদি আমার সাথে যাবে তাই না? অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল এই পোকা, তাই তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, কিন্তু আজ তোমাকে মারবো না, ভয় দেখাচ্ছিলাম। তোমাকে মারবো নাকি?
তোমাকে আমি নিজের হাতের মুঠোয় রাখবো, যাতে বাড়ির প্রত্যেককে আমি আমার হাতে রাখতে পারি এবং যখন যেভাবে খুশি ব্যবহার করতে পারি। চলো, এই এগুলো চেষ্টা করবেন, চলো আমার সাথে। কি ভেবেছেন এটা কি? আপনি অন্যায় করে যাবেন আর কেউ আপনাকে আটকাবেন? তুই এখানে কেন? আমাকে এখানে টুম্পাদি পাঠিয়েছে, কারণ টুম্পাদি ভালো করে জানতো আপনি এখানে এলে কিছু একটা অঘটন ঘটাবেনই ঘটাবেন, তাই আগে থাকতে টুম্পাদি আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো। চেষ্টা করে দেখুন, আপনি আমায় কিছু করার আগে না পুলিশ এখানে চলে আসবে, কারণ টুম্পাদির নির্দেশে এখানে আসার আগেই আমি পুলিশকে সব বলে এসেছি। যদি পুলিশ চলে আসে তাহলে আমার খেলা শেষ, আমাকে এই মুহূর্তে পালাতে হবে, কিন্তু এদেরকে আমি ছাড়বো না। যা করার ঠিক সময় বুঝে করব। পালাবেন না আপনি, দাঁড়ান। সত্যি টুম্পা যদি বাবলুকে না পাঠাতো তাহলে কি হতো ভাবতে পারছো? টুম্পাকে একটা ফোন করবো, টুম্পাকে। হ্যাঁ মিষ্টি মা, অশোক বাড়ি এসেছিল টুম্পা। সবকিছু ঠিক আছে তো? তুমি বাবলুকে ঠিক সময় মতো না পাঠালে ও আমাকে নিয়ে কোথায় যেন চলে যাবে বলছিল। কি হয়েছে? না কিছু না। আচ্ছা কাকু কোথায়? ও পালিয়ে গেছে, নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গেছে, কারণ বাবলু বলেছিল যে পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরাও কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকছি। ডাক্তারবাবু কাকিমাকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। বাবু, বাবু আসছে তো তোমার সাথে? টুম্পা কিছু বলছো না কেন? শোনো না, আমি বাবুর গোষ্ঠী পুরোহিত মশাইকে দেখিয়েছি, ওর ওপর বিপদ আছে বলেছে। টুম্পাকে বাড়িতে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। আমার কাছে থাকলে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না টুম্পা। ঠিক আছে মিষ্টিমা, কথা দাও আমার ছেলেটাকে নিয়ে আসবে তো, আমার বাবুকে নিয়ে আসবে তো। বলছিলাম একটু তো আনন্দ থাকা উচিত সবার মধ্যে, সবাই বাড়ি ফিরে আসছে। সবাই তো সবসময় আনন্দেই থাকতে চায়, কিন্তু পরিস্থিতি এমন এসে দাঁড়ায় যে আর আনন্দে থাকা যায় না। না মানে অশোক কাকুকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, পুলিশ ঠিক ধরে ফেলবে। চিন্তা শুধু অশোককে নিয়ে না, আরো অনেক কিছু নিয়ে আছে। ওই তো ওরা এসে গেছে। এতদিন বাদে বাড়ি ফিরলে, এবার তোমায় আর কোথাও যেতে দেবো না। দেখছি না তো। মিষ্টিমা অর্কদা ঠিক বাড়ি ফিরে আসবে। আসবে মানে?
ও আসেনি তোমার সাথে? বাবু তোমার সঙ্গে ফেরেনি? মা, বাবুর সঙ্গে কথা হয়েছে, কয়েকটা দিন ওকে সময় দাও, ও ঠিক বাড়ি ফিরে আসবে। কয়েকটা দিন সময় দেবো সেটা তো আমি বলিনি। আর ওর যদি কয়েকটা দিন সময় দরকার হয় তাহলে সেটা আমাকে আগে বলা হয়নি কেন? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কি রে, বাবু কেন আসেনি আমি তার উত্তর চাই। মা, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। দেখো, আশ্রমের পুরো দায়িত্ব গুরুজির ওপরে। আর তারপর লেটলি একের পর এক যা ঘটনা ঘটেছে তাই নিয়ে গুরুজি প্রচন্ড বিচলিত হয়ে উঠেছে। আশ্রমের সবাই নানান রকম প্রশ্ন করছে, আর এই সময় গুরুজিকে তো একা ছেড়ে আসা যায় না মা। বাবু ওই জন্য ডিসাইড করেছে যে গুরুজির সঙ্গে কয়েকটা দিন গিয়ে আশ্রমে থাকবে, সেখানে সমস্ত পরিস্থিতি ঠিক করে তারপর বাড়ি ফিরে আসবে। কাজও কেন এইভাবে? আমি তো বললাম বাবু ফিরে আসবে। আমি ওকে ফোনে কি বলেছি জিজ্ঞাসা কর। আমি বলেছিলাম যে পুরোহিত মশাই বাবুর গোষ্ঠী থেকে বলেছে বাবুর অনেক বড় বিপদ আছে। ও বলেছিল বাবুকে সঙ্গে নিয়ে ফিরবে। আমার বাবুর যদি কিছু হয় না তার দায় হবে তুমি, আমি বলে দিলাম। মা, আমি বাবুকে ফোন করছি, কিচ্ছু হবে না। হ্যালো। হ্যালো গুরুজি, আমি আবির কথা বলছি। গুরুজি, একটু বাবুর সঙ্গে কথা বলা যাবে? ওরা অর্ককে নিয়ে গেছে। মানে? কি হয়েছে আবির বাবু? কি ফোনটা দিন। হ্যালো, হ্যাঁ গুরুজি, আমি টুম্পা বলছি। পারলে অর্ককে বাঁচাও, ওরা অর্ককে সঙ্গে নিয়ে চলে গেছে।